এই ছেলেটিকে দেখে 7 বছরের শিশু মনে হলেও এই ছেলেটি এখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছে। 4 ফুট উচ্চতা, 20 কেজি ওজন। এই ছেলেটির বয়স এখন 23 বছর। শুনতে অবিশ্বাস হলেও এটাই সত্যি। তার জীবন যেন একেবারে থমকে গিয়েছে। আমরা একই বয়সের, আমরা একসাথে লেখাপড়া করছি। আমাদের এখানে সে একজন আছে যে আমার এই ভাইস্তেটা, সে এখনো বিয়ে শাদী করি নাই। তাছাড়া সবাই তার বয়সে সবাই বিয়ে শাদী করে বাচ্চা হয়েছে কারো, ঠিক আছে, সংসার জীবনে সবাই ব্যস্ত। এই ছেলেটির নাম হচ্ছে নাহিদ হাসান। গ্রোথ হরমোনের সমস্যার কারণে এখন এই ছেলেটি 7 বছরের শিশুর মতোই রয়ে গেছে। যদি আবার সেই ছোটবেলায় ফিরে যেতে পারতাম তাহলে অনেকই ভালো লাগতো, কারণ সবাই একসাথে একই মানে বড় হয়েছে। যদি সবাই ছোট থাকতাম তাহলে তো আর এমন মনে হতো না যে আমি ছোট, ওরাও ছোট না, তখন সবাই সমান ছিলাম। এই ছেলেটির যেন কোনো পরিবর্তনই আসেনি। তারপরও জীবন যুদ্ধে হার না মেনে কঠোর পরিশ্রম এবং নিজেকে মানুষের কাছ থেকে একেবারেই আলাদা করে রেখেছে। আমাদের বড় ভাই সে আর কি, তার মোটামুটি তার সঙ্গে যতটুকু জানি আর কি, যথেষ্ট পরিমাণ সংগ্রামী এবং সাহসী, না হলে এত দূর আসলে কন্টিনিউ করা যায় না। শারীরিক প্রতিবন্ধনকে জয় করে অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছে নাহিদ। আমি এসএসসি পাস করি 2020 সালে এবং ইন্টার পরীক্ষা দিই 2022 সালে। এখন সরকারি লালনশা কলেজে পড়ছি, অনার্স সেকেন্ড ইয়ার। নাহিদ প্রতিদিনের মতোই ঘুম থেকে উঠে পড়াশোনা শেষ করে খাওয়া দাওয়া করে কাঁধে ব্যাগ ঝোলাতে ঝোলাতে স্কুলের দিকে রওনা দেয়। কেউ কেউ প্রথম দেখা খুবই অবাক হয়ে তাকিয়ে থাকে। এই ছেলেটিকে প্রথম দেখে কেউ কেউ ভাবে যে কলেজের ছাত্রর ছোট ভাই এসেছে, আবার কেউ কেউ ভাবে যে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ভুল করে কলেজে ঢুকে পড়েছে। কিন্তু না, এই ছেলেটির দেহের ভিতরে লুকিয়ে রয়েছে এক সাহসী মন এবং অদম্য ইচ্ছা শক্তি। নাহিদ আমার বড় ভাই, তার বয়স 23 বছর। ছেলে ভালো আছে, নামাজ কালাম পড়ে, বেশি আর খায় না, বাজে কাজে থাকে না। যেহেতু তার গ্রোথ হয়নি, তারপর বিয়ে হয়ে গেছে, চাকরির জন্য বাইরেও আছে, সব এস্টাবলিশ হয়ে গেছে। আর যেহেতু উচ্চতা আর হয়নি, তো কর্মপদক্ষেপে যাওয়ার কোনো সুযোগ হচ্ছে না। নাহিদের দিন কাটে প্রতিদিনের মতোই ছোট ছোট বাচ্চাদের সঙ্গে। নাহিদ শিশুদের থেকেও অনেক বড় হলেও হাসি ঠাট্টার মাঝখান দিয়ে ভালোভাবে কাটাতে পারে। এখন যেন 5-6 বছরের বাচ্চাগুলো যেন নাহিদের প্রতিদিনের খেলার সাথী। তাদের সঙ্গেই হাসি ঠাট্টা আনন্দ, তাদের সঙ্গে সময় কাটাতে হয়। কান্না করে তো কোনো লাভ নেই, আল্লাহ সৃষ্টি করেছে, আর কি করব। যাদের সাথে আমি চলাফেরা করছি তাদের ছোট ভাইদের সাথে এখন চলাফেরা করতে হয়। দেখা যায় কি এদের পরে আবার ছোটদের সাথেও চলাফেরা করা শুরু করতে হবে, তাহলে আর তাছাড়া আবার কি করবো জীবনে। নাহিদের এখন সমবয়সী বন্ধুরা কেউ বিবাহিত, কেউ চাকরি করতেছে, কেউ বিদেশ খাটতেছে। নাহিদ রয়ে গেছে সেই শৈশবের দুনিয়াতেই। আমরা সবাই একসাথে লেখাপড়া করছি, আমরা সবাই যার যার মতো বেড়ে উঠে বিয়ে শাদী করছি, কর্ম করছি, ঠিক আছে। আমরা ছোট থেকে দেখে আসছি যে সে শারীরিকভাবে প্রতিবন্ধী আর কি, বাড়ে না আর কি, ছোট আছে। তো সে এই জন্য খুব মন খারাপ করে থাকে, যেখানে সেখানে বসে থাকে, চিন্তা করে যে আমি কেন এমন হলাম। সে অনেক সময় চিন্তা ভাবনা করে, এমন কিছু মন খারাপ করে থাকে। তো আমাদের ওইটা দেখে অনেক কষ্ট লাগে, ঠিক আছে, যে সবাই একটা কর্মজীবনে ব্যস্ত, সে সেখানে একার মতো একা থাকে, তার এখন কোনো কাজ কাম নাই, একটা ভালো কোনো চাকরি পায় নাই, ঠিক আছে। তো এখন এইভাবে তার জীবন কাটতেছে। একটা সময় যখন এই নাহিদ তার বন্ধুদের সঙ্গে খেলা করত, এখন নাহিদ তার বন্ধুর বাচ্চাদের সঙ্গে খেলা করতে হয়। তার প্রিয় বন্ধুগুলোর, তার ছেলেমেয়েগুলোই এখন প্রতিদিনের খেলার সাথী। নাহিদ হাসিমুখে এটাও বলেন যে তার বন্ধুদের সঙ্গে যখন একটা সময় ফুটবল খেলতো, এখন তার বন্ধুর বাচ্চাদের সঙ্গে অন্যান্য খেলায় ব্যস্ত থাকে। এখন কথা হচ্ছে যে এই নাহিদের হাসির পিছনে লুকিয়ে রয়েছে অনেকটাই কষ্ট। নাহিদ মনে মনে ভাবে যে তার সমবয়সী বন্ধুরা অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়েছে, নিজের কাজ করতেছে। নাহিদ সেই শৈশবের দুনিয়াতেই পড়ে রয়েছে, তার কোনো কাজ কাম নাই। নাহিদ ভাই হচ্ছে আমার বড় ভাইয়ের বন্ধু। সে নাহিদ ভাই আমাদের বড় ভাই। নাহিদ ভাই আমাদের সাথেই ঘোরাফেরা করে, আমার বড় ভাইদের সাথে ঘোরাফেরা করে। তো অবশ্য আমাদের সাথে বেশি মিশামিশি করে, খেলাধুলা আমাদের সাথেই করে। নাহিদের বয়স যখন 7 বছর, তখন পরিবারের লোকেরা লক্ষ্য করতো যে নাহিদের বয়স আর বাড়তেছে না। তারা মনে মনে ভাবতো যে ধীরে ধীরে এটা ঠিক হয়ে যাবে। লাহে লাহে সবাই বুঝতে পারে যে এই বিষয়টা আসলে ততটা সহজ নয়। যখন চিকিৎসকদের কাছে নাহিদকে নিয়ে যাওয়া হয়, তখন তাদেরকে বলে দেওয়া হয় যে নাহিদের গ্রোথ হরমোনের সমস্যা রয়েছে। পরিবারের লোকেরা নাহিদকে ঠিক করার জন্য চিকিৎসকদেরকে এটাও বলেন যে নাহিদকে ঠিক করার জন্য কি কোনো উপায় নেই, তাকে ঠিক করার জন্য 15 লক্ষ টাকার প্রয়োজন রয়েছে, তাও কোনো গ্যারান্টি নেই। দারিদ্রতার কারণে নাহিদকে চিকিৎসা করতে পারেনি। তখন নাহিদ ভালো করে বুঝে যায় যে এটা উপরওয়ালার দান, তাই আমাকে হাসি মুখে মেনে নিতেই হবে। গ্রোথ হরমোনের সমস্যা, এইটা যদি ছাড়তে হয় তাহলে প্রায় 15 লাখ টাকা লাগবে তারা বললো, কিন্তু তাও মনে করেন গ্যারান্টি দিতে পারলো না যে হবে কি না হবে। তারা যদি আশাই দিত যে হবেই, তাহলে আমার বাপ মা যতটুকু স্বার্থ আছে, আমার বাপ চাচা যতটুকু স্বার্থ আছে,
অবশ্যই চেষ্টা করতে, এটা করে দেখি, যদি ছেলে হয় তাহলে তো তো কিন্তু তারা বললো যে হবে কি হবে না এটার কোনো গ্যারান্টি নেই। নাহিদ এখন 23 বছর বয়সেও সংগ্রামী তরুণ। সে এটা মনে মনে ভাবে যে দেহে শান্তি রয়েছে কিন্তু মনে নেই। নাহিদ কলেজ করার পাশাপাশিও বাবার কাজে সাহায্য করে। বাড়ির বড় ছেলে হিসাবে দায়িত্ব এখন তার কাঁধে, তারপরও কিছুই করতে পারছে না। এছাড়াও নিয়মিত নামাজ পড়েন এবং কোরআন ও তেলাওয়াত করেন। ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করে, তাদের কথা শুনে হাসাহাসি করে, তাদের সঙ্গে এরকম করে প্রতিদিনের দিন কাটায়। এইভাবেই পার করতে হয় প্রতিটি দিন। পাঁচতে নামাজ পড়া হয়, রোজার মাসে রোজায় থাকা হয়। প্রায় 6-7 বছর থেকে আমি সব রোজাই করছি। তারপরে তাফিমুল কোরআন পড়া হয়। লেখাপড়া করতে ততটা আর ভালো লাগে না এখন আর, কারণ আমার সবার ব্রেন আর আমার ব্রেন তো সমান না। এই ছেলেটিকে এখন অনার্স পড়ুয়া নাহিদ হিসাবে জানেন। চায়ের দোকানে গেলে সবাই হাসি মুখে ডাক দেয়, এই নাহিদ চা খাস। তার সরলতার হাসি প্রাণ বন্ধনকে সবাইকে মুগ্ধ করে। ও খুব ভালো ছেলে, ওর যে বন্ধুরা আছে তারাও ভালো, ও খেলাধুলায়ও মোটামুটি ভালো, আর লেখাপড়ায় তো খুবই ভালো। নাহিদ এটা তিলে তিলে ভালো করে বুঝতে পারে যে তার জীবন থমকে গিয়েছে, আর জীবনের ঘড়ির কাঁটা একেবারে আগের দিকে আগ বাড়ছে না। তার বন্ধুরা কেউ কেউ বিয়ে করতেছে, কেউ কেউ সংসার করতেছে, কেউ কেউ দূরে চলে গিয়েছে কাজের জন্য। সে রয়ে গেছে ছোট্ট ছেলেটির মতোই। সে যেন এখন সময়ের এক কোণায় আটকে গিয়েছে, এটা কিছুতেই মেনে নিতে পারছে না। তারপরও হাসি খুশিতে প্রতিদিনের দিন কাটায়। কেউ বিদেশে থাকে, কেউ মনে করেন ডাক্তারের দোকান আছে সেখানে থাকে, আবার কেউ মনে করেন কোনো কোম্পানির কাজে আসে, কেউ বিদেশে আসে। এক একজন এক এক দেশে আসে, এক একজন এক এক কাজে ব্যস্ত আছে। বাচ্চাদের সাথে দেখা যাচ্ছে এই পথ পরিষ্কার করলাম, তারপরে কোনো খেলাধুলা করলাম, এইরকম। তার সহকারীরা বলে যে নাহিদ এখন আমাদের জন্য অনুপ্রেরণা। নাহিদের গ্রোথ হরমোনের সমস্যার কারণেও সে এখন থেমে নেই, দিনের পর দিন কাজ করেই যাচ্ছে। নাহিদই হচ্ছে এখন জলজন্ত একটা উদাহরণ। তিনি এটা সবাইকে বুঝিয়ে দিয়েছেন যে প্রতিবন্ধকতাকে কাউকে থামিয়ে রাখতে পারে না, যদি তার মনে বহুতি ইচ্ছা শক্তি এবং কি সাহস থাকে। তার ভিতরে একজন হচ্ছে নাহিদ। তার যে উৎসাহটা প্লাস আমাদের উৎসাহিত করে যে আসলে তার এমন হওয়া সত্ত্বেও সে আসলে অসাধারণ একটা মানুষের জন্য অনুপ্রেরণা বলতে পারেন। প্রথম থেকেই মানে উনি এমন সেম ক্যাটাগরি আর কি, সেম ভাবে চালিয়ে যাচ্ছেন, প্লাস সবার জন্য অনুপ্রেরণা। নাহিদের জীবন প্রতিদিন আলাদা করে শুরু হয়। একদিকে শরীরের সীমাবদ্ধতা, আরেকদিকে কঠিন বাস্তবতা। তারপর সবকিছুকে জয় করে দিন দিন নিজের কাছে এগিয়ে যাচ্ছে, চেষ্টা করতেছে, হাসতেছেন, পড়তেছেন, ইবাদত করতেছেন এবং কি জীবন যুদ্ধের লড়তেছে। হয়তো তার জীবন থমকে গিয়েছে, তার সত্ত্বেও নাহিদ থামিনি। নাহিদ হাসান আমাদেরকে এটা শেখান যে মানুষের উচ্চতা মাপা হয় না শরীরের মাপে, মাপা হয় নিজের মনের শক্তিতে। তিনি এটা প্রমাণ করে দিয়েছেন যে নিজের প্রতি বিশ্বাস থাকলে, উপরওয়ালার প্রতি বিশ্বাস থাকলে যে কোনো বাধাকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। নাহিদের এটা সবথেকে খারাপ লেগেছে যে তার বন্ধুগুলো সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। তার বাবা মাকে দেখতেছে, সে কিছুই করতে পারতেছে না, তার বাবা মাকে সাহায্য করতে পারতেছে না। এটা যদি করতে পারতো তার হয়তো কিছুটাও হলেও ভালো লাগতো। একজন ভালো ছেলে, আমাদের গ্রামেরই ছেলে, তিনি খুবই ভদ্র ছেলে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার হয়তো মেধা শক্তি সব দিক থেকে ঠিক আছে, মানুষের মধ্যে, কিন্তু দেখা যাচ্ছে যে তার এইভাবে সৃষ্টি হওয়ার কারণে অনেকে অনেক রকম খারাপ কথা বলে, কিন্তু আল্লাহ সৃষ্টি নিয়ে খারাপ কথা বলা ঠিক নাই। আমরা গত 15 বছর আগেও যা দেখেছি এখনো বর্তমান তাই দেখতেছি, মানে পরিবর্তন নাই। এখন বাকিটাও করে আল্লাহ জানে। মূলত রোগের সমস্যা আছে, গ্রোথ হরমোনের সমস্যা, যেটা আমার 7 থেকে 8 বছরে যখন সবাই দেখলাম যে আমার থেকে সবাই উঁচু হয়ে যাচ্ছে, কারণ সবার বড় আমি। অনেকেই আমার প্রায় 2 বছরে ছোট বা 18 মাস 21 মাসের ছোট, কিন্তু তারা আমার থেকে উঁচু হয়ে যাচ্ছে। তখন বাড়ি থেকে বুঝতে পারলো যে কোনো সমস্যা, তখনই ঢাকায় নিয়ে গেল, নিয়ে যে দেখলো যে গ্রোথ হরমোনের সমস্যা। আমার জামা কাপড়, জুতা, আমি ম্যাক্সিমাম যেগুলো ব্যবহার করি প্রায় সব কিছুই ছোটো মানুষের তাই ব্যবহার করি। গেঞ্জি, এই যে গেঞ্জিটা পরছি, এই গেঞ্জিটা মনে করেন আমার গায়ে হবে, একটা বাচ্চা ছেলের গায়ে হবে। আমরা যাদের সাথে পড়ালেখা করছি তেমন মেয়েদের সবাই বিয়ে হয়ে গেছে, কিন্তু ছেলেদের এখনো তেমন বিয়ে হয়নি, সবাই বিদেশে আছে, ম্যাক্সিমাম বিয়ে হয়ে গেছে। যদি আমি আমার সহপাঠীদের সাথে ভালোভাবে মিশতে পারতাম বড় হয়ে, তাহলে আমার কাছে খুবই ভালো লাগতো, সবার তাদের সাথে উঠা বসা, চলাফেরা করা। নাহিদকে একটা সময় সবাই দেখে হাসাহাসি করতো, কৌতুক কথা শোনাতো,
নাহিদ এটা শুনে খুবই মনে কষ্ট পেত। নাহিদকে এটাও বলা হতো যে তুই এত বড় হওয়া সত্ত্বেও ছোট ছোট বাচ্চার সঙ্গে খেলাধুলা করিস, এখন আর তেমন কোনো কথা বলে না। ছোট ছোট বাচ্চাদের সাথে, আমি এখন তাদের বড়দের সাথে তেমন আর কি না। তাদের সাথে অনেকেই অনেক কথা বলে যে তুই এত বড় মানুষ, একটু একটু ছেলে মেয়ের সাথে খেলাধুলা করিস, যারা শিক্ষিত মানুষ ছোট ছোট ছেলে মেয়ের হাত খেলা খেলবি, তুই থাকবি মনের বড় গেছিলে বড় ছেলে মেয়ের সাথে কথা মতো বলবি। কিন্তু আমার ওইটা ভালো লাগে না, নিজের কাছেই খারাপ লাগে। এই সব কিছু আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি, যা আল্লাহ কপালে লিখেছে তাই হবে। আল্লাহ এইভাবে বানাইছে, এটাই। অনেকেই অনেক খারাপ কথা বলছিল যে তুই এইটুকু মানুষ পড়ালেখা করিস, আবার অনেকেই বলছে যে না তুই পারবি, তুই লেগে ধরে থাক, পড়ালেখা করতে পারবি তুই। অনেকে অনেক আশাই দিছিল, কিন্তু সবার কথাই আমি মনে করি, সবাইকে আমি ভালোবাসি। কারণ সবাই আমার যতই যে খারাপ কথা বলুক, সবাই মন থেকে আমাকে ভালোবাসতো। কারণ নাইতে এত দূর পর্যন্ত আমি পড়ালেখা করতে পারতাম। যদি আমার সহপাঠীরা আমার সাথে না থাকতো, তাহলে আমি জীবনে এত দূর আগাইতে পারতাম। নাহিদকে একটা সময় যারা ঠাট্টা মস্করা করতো, এখন আর করে না। তারা ভালো করে বুঝতে পারছে যে এটা নিয়ে ঠাট্টা মস্করা করা ঠিক না, তার গ্রোথ হরমোনের সমস্যা রয়েছে। এখন তাদের হাত ধরেই বহুদূর এগিয়ে গিয়েছেন, বহুদূর পড়াশোনাও করেছেন। নাহিদ বারবার বলে যে তার বাবা মাকে যদি কিছু একটা করে দিতে পারতো, নিজে যদি একটা ছোটখাটো কাজ করে খেতে পারতো, হয়তো ভালো লাগতো। সে একটা সময় ছোট ছিল, তার বন্ধুগুলো ছোট ছিল, তারা বড় হয়ে গেছে, সে আগের জায়গাতেই রয়ে গেছে। আমাদের পরিবারে মোট 3 জন সন্তান আছে। আমার বাপ মার 2টা মেয়ে আর আমি একটা ছেলে, একটা বড় বোন আছে আর একটা ছোট বোন। যদি আমি বাপ মার কোনো কিছু করে দিতে পারতাম, যদি বাসায় থেকে কোনো কিছু করে দিতে পারি, এটাই আমার কাছ থেকে বড় কথা। সবাই বড় হয়ে যাচ্ছে, আমি ছোট হয়ে আছি। এইখান থেকেই তো বোঝা যায় যে কার কতটুকু খারাপ লাগে। জীবন মনে হচ্ছে থমকে গেছে, কিন্তু এখনো হেরে যায়নি। মনে হচ্ছে আমি এখনো লড়াই করছি। না, যাদের সাথে লেখাপড়া করছি তারা কিছুই বলেনি, কিন্তু অন্য গ্রামের ছেলে আছে 2-1 কটু কথা বলতে, কিন্তু এখন আর কেউই কিছু বলে না। নাহিদের আর একটা বিষয় সব থেকে খারাপ লেগেছিল, যখন অনুষ্ঠান পাতা হয়েছিল, অনুষ্ঠানেতে সবাইকে গেঞ্জি দিয়েছিল, তার মাপে কোনো গেঞ্জি দেওয়া হয়নি। তাকে এত বড়টাই গেঞ্জি দেওয়া হয়েছিল যে তার পরিবারের বড় বড় যারা রয়েছে, স্বাস্থ্যবান ব্যক্তি রয়েছে, তাদের শরীরে ফিট হবে না। এরকমটা করা কি ঠিক? লাহে লাহে তারাও ঠিক হয়ে যায়। থেকে বেশি দুঃখ পাইছিলাম আমি কলেজ থেকে, যেদিন বিদায় অনুষ্ঠান হয় সবার জন্য সমান পরিমাণে গেঞ্জি কিনা হয়েছিল, কিন্তু আমার জন্য যে গেঞ্জি দিছিল, আমার তো বাদ থেকে আমার দাদার গায়ে হবে না এমন একটা গেঞ্জি দিছিল। এটা আমার খুব খারাপ লাগছিল যে সবার গায়ে গেঞ্জি হলো, কিন্তু আমার গায়ে কোনো গেঞ্জি ফিট হলো না। তারা এমন গেঞ্জি দিছে যে আমার দাদার গায়েও হবে না এমন একটা গেঞ্জি দিছিল আমার। এটা খুব খারাপ লাগে আমার কাছে। ভবিষ্যৎ নিয়ে চিন্তা ছিল যে ম্যাজিস্ট্রেট হবো, কিন্তু এখন বর্তমানে এমন অবস্থা, সেটাও আমার দ্বারাই সম্ভব। এখন মনে করেন ম্যাজিস্ট্রেট হতে গেলে কোনো রাষ্ট্রবিজ্ঞান বা অন্য কোনো ভালো সাবজেক্ট নিয়ে পড়তে হয়। তার ভিতরতে আমার পয়েন্ট কম আছে বলে রাষ্ট্রবিজ্ঞান হয়নি। অনার্স নিয়ে লেখাপড়া করছি দর্শন। আরও একটা সময় কি হতো, নাহিদ যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, আগে যদি চলে যেত, বিভিন্ন ধরনের কথা শোনাতো, গালাগালি করতো, তা সত্ত্বেও মুখ বুঝে নাহিদ সহ্য করে গিয়েছে, একটা কথা বলে নাই তাদেরকে। অনেক সময় দেখা যাচ্ছে পথ দিয়ে হেঁটে যাচ্ছি, পিছনে সবাই দেখা যাচ্ছে আমার ছোট, দেখা যাচ্ছে পিছনে আমার অনেক ছোট ছোট ছেলেমেয়ে। হ্যাঁ, তখন যদি আমি সামনে দিয়ে হেঁটে যাই, অনেকে অনেক বলে যে এই কি তোর বস, যে এ তোর সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। এই সময় অনেক খারাপ লাগে যে এদের সাথে আমি হেঁটে যাচ্ছি, তাও যদি মানুষ এই কথা বলে, সে কারণে অনেক খারাপ লাগে। জি হ্যাঁ, বাড়ি থেকে খুবই কম বের হয়। এখন মোটামুটি অনেক বের হয়, মনে পড়ে অনেক কাকু টাকু আসে। বাড়িতে তেমন কোনো কাজ করা হয় না। আর যদি দুটো একটা বললো যে এখানে যাও ওখানে যাও, আমি যদি ততটুকু পারি তাহলে আমার যেতে দেবো। আগে এমন করেন যখন একদম ছোটবেলায়, তখন তো সবাই শাসন করে, কিন্তু এখন বলে, এখন মারতে গেলে আমার যেটুকু মনে হয় যে যদি সে ভাবে যে হচ্ছে যদি বড় হয়ে যেত, তাহলে তো আমি ছেলের গায়ে হাত দিতে পারতাম। তখন আর কিছুই বলে। আমার নাম মোহাম্মদ নাহিদ হাসান, আর পেজের নাম দেওয়া আছে এমনি নাহিদ হাসান, আর নিক নেম দেওয়া আছে লাইফডাল নাহিদ। আর আরেকটা পেজ আছে, সেটা আছে আনকমন হারামি, বাংলায় লেখা আছে। ভবিষ্যৎ নিয়ে ভাবনা বললাম, এই যে যদি ভিডিও করে যদি ভিডিওতে দাঁড়াতে পারি, এইটাই আমার ভবিষ্যৎ হবে আমার। কারণ আমি তো কোনো ভারী কাজ করতে পারবো না। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে। বন্ধুরা, বহুত দিন পর ভিডিও করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো আমি হয়তো জানি না, আপনারা কমেন্টে জানাবেন। মানুষের শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও যে বহু ধরনের কাজ করে যেতে পারে, জীবনের সঙ্গে লড়াই করে যেতে পারে, নাহিদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। বন্ধুরা, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে কোনো ইন্টারেস্টিং একটি ভিডিওতে।